এই সংসারের একটা নিয়ম আছে, বা বলতে পারেন লোকে তাই বলে, যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয়। এমনটাই হয়, তাই না? আবশ্যক নয়। কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন। এটা সম্ভব, এও হতে পারে। আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে। ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয়। এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল, কিছু না বলেই, কিছু না চেয়েই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা। খুব শক্তিশালী হয় এই ভালোবাসা। ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন, তাহলে কি অসম্ভব হতে পারে? এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। এই স্মৃতিগুলি কি অসম্ভব মূল্যবান, তাই না? শুধু তাদের প্রয়োজন হলো একটি মাধ্যম। যেমন মাখনে ভরা এই মাটির হাঁড়ি দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। দেখতে গেলে দ্বারকাধীশ যখন চাইবেন, যেখানে চাইবেন, সর্বোত্তম প্রজাতির মাখন খেতে পারেন। কিন্তু সেই মাখনে, বৃন্দাবনের মাখনের মতো সেই আনন্দ, সেই প্রেম কোথায় আছে? বৃন্দাবনে গোপীদের হাঁড়ি ভেঙে মাখন খাওয়া, বাড়িতে লুকিয়ে চুরিয়ে ঢোকা, পরিশ্রম করা, চুরি করে হাঁড়ি ভেঙে মাখন খাওয়া, তার মধ্যে যে আনন্দ ছিল, সেটা কোনো পাত্রে রাখা মাখনে কি পাওয়া যায়? মায়ের বকা খাওয়া, মায়ের প্রেম অনুভব করা, ওনার হাত থেকে মাখন খাওয়া, যমুনার তটে বসে গোপীদের সাথে হাসি ঠাট্টা করা, রাধাকে উত্ত্যক্ত করা, বৃন্দাবনের স্মৃতিগুলি হলো অমূল্য। যখনই সেগুলো স্মরণ করি তখন এই মন প্রফুল্ল হয়ে ওঠে। কিন্তু আপাতত আমি এই মাখনটা খেয়ে তৃপ্তি লাভ করব। আপনিও আপনার জীবনে সেই অমূল্য অদ্ভুত মুহূর্তগুলোকে স্মরণ করুন এবং আনন্দিত থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।